this is Vidisha. Welcome and welcome back to my channel and welcome to a new video. তবে আজকের ভিডিও কিন্তু কোনো হল ভিডিও না অ্যান্ড আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা নিয়ে আই থিঙ্ক সবাই অনেক কিছু জানতে চায়, অনেক কোশ্চেন থাকে এই টপিকটা নিয়ে। তো আই হোপ ভিডিওটা খুবই হেল্পফুল হবে অ্যান্ড আমি টপিকটা নিয়ে খুবই ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ফেশিয়াল হেয়ার রিমুভ করি প্লাস কিভাবে বডি হেয়ার রিমুভ করি। অনেকের বডি হেয়ার অ্যান্ড ফেশিয়াল হেয়ার রিমুভ করা নিয়ে অনেক কিউরিসিটি থাকে, বুঝতে পারে না যে কোন প্রসেসটা ইউজ করা উচিত কারণ অনেক প্রসেস রয়েছে বডি হেয়ার অ্যান্ড ফেশিয়াল হেয়ার রিমুভ করার। মেনলি কিভাবে ফেশিয়াল হেয়ার রিমুভ করবে, কোন প্রসেসটা ইউজ করা উচিত, এই ব্যাপারটা নিয়ে সবাই একটু কনসার্ন থাকে। তো সবগুলোই আমি আজকে ডিটেলসে আলোচনা করব আর আমি কিভাবে কোন প্রসেসে আমার ফেশিয়াল হেয়ার অ্যান্ড বডি হেয়ার রিমুভ করি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কোন প্রসেসে ফেশিয়াল হেয়ার রিমুভ করি আর কি ইউজ করি ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য। সো আমি এটা ইউজ করি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য। এটা আমি প্রায় 3 বছরের বেশি হয়ে গেছে আমি এটা ইউজ করছি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্রসেস। এটা ব্রনের ফেশিয়াল ট্রিমার, এটা আমি ইউজ করি। ওকে, এবার তোমাদেরকে আমি ডিটেলসে সবকিছু বলছি। আমার ফেশিয়াল হেয়ারের গ্রোথ খুবই খুবই বেশি, তোমরা হয়তো বুঝতে পারো না ভিডিও দেখে বিকজ আমি সবসময় ফেশিয়াল হেয়ার রিমুভ করে রাখি, কিন্তু আমার ফেশিয়াল হেয়ারের গ্রোথ এত বেশি কি বলবো। আপার লিপস তো আছেই, তাছাড়াও এই পোর্শনটাতে হেয়ারের গ্রোথ এতটা বেশি হয়ে যায় কি বলবো। 1 উইক যদি আমি রিমুভ না করি পুরো বোঝা যায় অনেকটা হেয়ার হয়ে যায়। এই পোর্শনটার জন্য মেনলি প্রবলেম হয়। অ্যান্ড আপার লিপস আছেই, চিন এরিয়াতে খুব যে গ্রোথ হয় বলবো না, অতটা ভিজিবল হয় না, বাট এই পোর্শনের গ্রোথটা এতটা ভিজিবল হয় কি বলবো, ভীষণ ভীষণ প্রবলেম হয়। তো আমি ফার্স্ট যখন ফেশিয়াল হেয়ার রিমুভ করা স্টার্ট করেছিলাম আমি কিন্তু তখন এটা ইউজ করতাম না, আমি শেভ করতাম। আমার মনে হচ্ছিল শেভিংটাই বেস্ট প্রসেস অ্যান্ড ওটাই ইজি ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য। সো আমি শেভ করা শুরু করি। তো আমি কয়েক মাস শেভও করি, কিন্তু তার পরপরই না আমার প্রচুর অ্যাকনে হতে শুরু করে। ওটা শেভের জন্য ছিল না, ওটা একটা হরমোনাল প্রবলেম। বাট আমার মনে হয়েছিল যে হয়তো শেভ করছি সেজন্য এতটা অ্যাকনে হচ্ছে, খুবই খুবই অ্যাকনে হয়েছিল আমার লাস্ট 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর আগে জাস্ট ভরে গেছিল অ্যাকনেতে আমার ফেস অ্যান্ড ওটা 1-2 বছর ধরে চলেছিল। ওই ফেসটা কি বলবো, হরেবল ছিল। তোমরা যারা আমাকে ফলো করো তোমরা জানবে যে আমার ফেসে ভীষণ ভীষণ পরিমাণে অ্যাকনেতে জাস্ট ভরে গেছিল। তো আমার মনে হয়েছিল যে আমি হয়তো শেভ করছি সেই জন্য আমার অ্যাকনে হচ্ছে। আমি তখন বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, কেন হচ্ছে। তো আমি তখন শেভ করা বন্ধ করে দিই অ্যান্ড শেভ করা বন্ধ করে আমি ট্রিমার ইউজ করা স্টার্ট করি। আমার তো ভীষণই ফেশিয়াল হেয়ারের গ্রোথ, সো আমি যদি শেভ না করি তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় অ্যান্ড আমাকে মেকআপ ভিডিওস করতে হয়। সো ভিডিওতে খুবই ভিজিবল হয়, আমি একদমই কনফিডেন্ট ফিল করি না। সেই জন্যই আমি তখন ভাবতাম যে কি ইউজ করা যায় অ্যান্ড তারপরে আমি এই প্রোডাক্টটা খুঁজে পেয়েছিলাম অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট থিং। এটা দিয়ে এত ইজিলি তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে কি বলবো। এটা দিয়ে যেখানে খুশি যখন খুশি তোমরা ইজিলি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে। এটা ক্যারি করাও ভীষণ ইজি বিকজ এটা খুবই ছোট্ট একদম জিনিস আর এটা ইউজ করতে না ইলেকট্রিক লাগবে না কিছু, জাস্ট এই প্রোডাক্টটাই এনাফ। শেভ করতে গেলে যেমন আমাদের জল লাগবে কিংবা ফেস ওয়াশ, একটু মেসি ব্যাপারটা, বাট এটা দিয়ে যখন খুশি তোমরা মানে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে অন দ্য গো। এটা জাস্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটার প্রাইস অ্যারাউন্ড 1700 মতো পড়বে, বাট এটা অনেক দিন চলে, ব্যাটারিও চেঞ্জ করতে হবে না। 2 ইয়ার্স মতো তো একদমই চলে যাবে সেম ব্যাটারিতে বলছি। চার্জও দিতে হয় না, এটা চার্জও দিতে হয় না। সো দিস ইজ দ্য বেস্ট থিং।
তো যেই ব্যাটারি ওরা প্রোভাইড করে ওটাতেই অনেক দিন চলে যাবে। আর সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হলো এটা পেনলেস প্রসেস অ্যান্ড কাট হওয়ার কোনো ভয় নেই, কোনো র্যাশের ভয় নেই। আমার মনে হয় ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য এর থেকে সেফ প্রসেস আর কিছু হতে পারে না। আর তোমরা যদি শেভ করো তার কিন্তু অনেক প্রবলেমস হতে পারে, লাইক র্যাশ বেরোতে পারে, অ্যাকনে হতে পারে অ্যান্ড কাটস এর ভয় থাকে। শেভ করলে অনেক অনেক প্রবলেমস হতে পারে, বাট যাদের স্কিনে শেভ করলে কোনো প্রবলেম হয় না তাদের জন্য কিন্তু শেভটা বেস্ট। কারণ শেভ করলে পুরো স্কিনটা না খুব সুন্দরভাবে ক্লিন হয়। অ্যাকচুয়ালি শেভ করলে না একদম হেয়ার রুটের কাছাকাছি থেকে ক্লিন করা যায়, সো ফেসটা বেশি ক্লিন হয় শেভ করলে। কিন্তু ট্রিমারে তো সেই সুবিধাটা নেই, ওয়াক্স করলে পুরো 100% ক্লিন হয়ে যায়। আর শেভ হলো তারপরে অ্যান্ড ট্রিমার তারপরে। তো শেভের মতো অতটা ক্লিন হয় না ট্রিমারে, জাস্ট এরকম করে অন করতে হবে অ্যান্ড দেন সার্কুলার মোশনে বা উপর নিচ করে এরকম ভাবে রিমুভ করতে হবে। আর লাইট আছে আর এখানে এটার ব্যাটারিটা থাকে, এর মধ্যে হেয়ার গুলো জমা হয়। তো এটা জাস্ট খুলে হেয়ার গুলো ফেলে দিতে হবে অ্যান্ড এটার সাথে একটা ব্রাশও আসে, সেই ব্রাশটা দিয়ে হেয়ার গুলো ক্লিন করে নিতে হবে অ্যান্ড দ্যাটস ইট। ভীষণ ইজি এটা ক্লিন করা। অনেকের ফেশিয়াল হেয়ার রিমুভ করা নিয়ে একটা ভয় থাকে যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে মানে ট্রিম করলে বা শেভ করলে তারা বেশি ভয় থাকে যে সবাই ভাবে শেভ করলে মনে হয় আমার হেয়ার গ্রোথ অনেক বেশি বেড়ে যাবে, পুরো ছেলেদের মতো ফেস হয়ে যাবে। সেটা কিন্তু একদমই না। তুমি শেভ করো, ওয়াক্স করো বা ট্রিম করো, তোমার হেয়ার গ্রোথ যেমন ছিল ঠিক তেমনই থাকবে, মানে একটুও বাড়বে না। আমি তো অনেক বছর ধরে করছি, মানে আমার হেয়ার গ্রোথ যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, বাড়েনি, একদমই বাড়েনি। যে কোনো প্রসেসে তোমরা রিমুভ করতে পারো, যেটা তোমার স্কিনের জন্য সুইটেবল হবে সেটা তোমরা ইউজ করতে পারো। আমার মনে হয় সেফেস্ট অপশন ট্রিম করা, একদম সেফেস্ট অপশন এটা। ট্রিম করলে বা শেভ করলে এগুলো কিছু করলেই কিন্তু হেয়ার গ্রোথ বাড়ে না, যেমন থাকে তেমনই হয়। আমাদের একটু ফিল হতে পারে যে রাফ লাগছে, হ্যাঁ, হাত হাত দিয়ে তোমরা যখন ফেসে হাত দেবে তো তখন তোমাদের ফিল হতে পারে যে হ্যাঁ আমার ফেসটা খুব রাফ লাগছে, প্রথম প্রথম এরকম ফিল হবে, আমারও ফিল হতো। আর তোমাদের যাদের ফেসে শেভ করলে স্যুট করবে তোমাদের স্কিনে তারা শেভ করতে পারো, শেভ কিন্তু একটা ভালো অপশন। অ্যান্ড যাদের খুবই সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রোন স্কিন লাইক মি, তারা এটা ইউজ করতে পারো। ওকে, চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমি বডি হেয়ার রিমুভের জন্য কি ইউজ করি। বডি হেয়ার রিমুভ করার জন্য আমার কাছে দুটো অপশন আছে, একটা হলো শেভিং আর একটা হলো ট্রিমিং। আমি তবে শেভ করাটাই প্রেফার করি, আমি 90% টাইম শেভই করি। আর আমার ফেশিয়াল হেয়ারের মতোই কিন্তু বডি হেয়ারের গ্রোথ ভীষণই ভীষণই বেশি। তো আমার মনে হয় আমার জন্য শেভিং ইজ দ্য বেস্ট অপশন, কারণ বডি হেয়ারের জন্য আমার মনে হয় শেভিংটাই খুবই ইজি অ্যান্ড তাড়াতাড়ি হয়ে যায়। আমি ট্রিমারও ইউজ করা শুরু করেছি, তবে সেটা সব সময়ের জন্য না। আমি যেটা বললাম 90% টাইম আমি কিন্তু শেভই করি। আর শেভ করার জন্য আমি রিসেন্টলি ইউজ করছি ভেনাসের এই রেজারটা। দুপাশে সোপ বার রয়েছে, তো সেই জন্য আলাদা করে সোপ বা বডি ওয়াশ অ্যাপ্লাই করার দরকার নেই, জাস্ট হাতটা বা পাটা ভিজিয়ে নেবে অ্যান্ড তারপর জাস্ট গ্লাইড করলেই হয়ে যাবে, কারণ এটাতে অলরেডি সোপ বার দেওয়া রয়েছে। অ্যান্ড আমার জন্য কিন্তু শেভিংটাই বেশি ইজি বডি হেয়ার রিমুভ করার জন্য, একদম পুরো উল্টো ফেসের থেকে। ফেসে যেমন ট্রিম তেমনই বডিতে কিন্তু আমার শেভিংটাই বেশি ভালো লাগে। মাঝে মধ্যে এমন হয় যে আমি ভুলে গেছি শেভ করতে, বাট আমি সেদিনই কোনো একটা রিভিলিং ড্রেস পরছি, শর্ট ড্রেস পরছি বা রিভিলিং ড্রেস পরছি, বাট আমি ড্রেসটা পরার সময় আমি নোটিস করলাম যে আমি শেভ করতেই ভুলে গেছি। তো সেই মোমেন্টে এই ট্রিমারটা মানে খুবই হেল্পফুল হয়, দারুণ। তো তো খুবই ইজিলি যে কোনো জায়গায় অল্প সময়ের মধ্যে ট্রিম করে নিতে পারি আমরা। তো সেই জন্যই আমি এটা ইউজ করি যখন মানে ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়। এটা দিয়ে তোমরা অনলি বডি হেয়ার ট্রিম করতে পারবে এমন না, বিকিনি এরিয়ার হেয়ারও কিন্তু রিমুভ করতে পারবে। তো এটা হলো ফিলিপসের ওয়ান ব্লেড। এই প্যাকটার মধ্যে আসে এই ট্রিমারটা, তার সাথে আসে এটা একটা ইউএসবি কেবল অ্যান্ড তার সাথে রয়েছে একটা গ্লাভস, এক্সফোলিয়েটিং গ্লাভস এটা। আর তার সাথে রয়েছে এই ট্রিমিং কোমটা, এটা জাস্ট প্রোটেকশনের জন্য।
এটাতে স্কিন প্রোটেক্ট ব্লেড রয়েছে, তো ইন্টিমেট এরিয়ার হেয়ার কিন্তু খুবই ইজিলি রিমুভ করতে পারবে কোনো কাট ছাড়াই। তো এটা ইন্টিমেট এরিয়ার হেয়ার রিমুভ করার জন্য একদমই সেফ একটা অপশন। এটার ব্লেডটা কিন্তু একদমই শার্প না, ইউ ক্যান সি। অ্যান্ড এই ট্রিমারটা আমি ইউজ করছি প্রায় 5 to 6 মান্থস তো হতেই যায়, বাট এখনো পর্যন্ত কিন্তু একদিনও চার্জ দেওয়া দরকার পড়েনি। নাইস প্রোডাক্ট। তো এভাবেই আমি আমার ফেশিয়াল হেয়ার অ্যান্ড বডি হেয়ার রিমুভ করি, অ্যান্ড এই তিনটে প্রোডাক্টই ইউজ করি। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।